ভৌগোলিক দিক থেকে প্রাচীনকাল থেকে দক্ষিণ এশিয়ায় ভারতীয় উপমহাদেশের ছোট্ট একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বিভিন্ন রাজবংশ, ব্রিটিশ উপনিবেশিক শাসক দেশ, ভাগের উপর পাকিস্তান উপনিবেশিক সহ বিশ্ব এবং বিশ্ব আধিপত্য বিস্তার বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূ রাজনীতির প্রেক্ষাপটে। এরই ধারাবাহিকতা বাংলাদেশ পাকিস্তান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারত ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করেছিল নীতিগতভাবে। কারণ ভারত কখনো চায়নি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকুক। তারা চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হলে পূর্ব পাকিস্তান অংশের ভারতের সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত হবে এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করার সুবিধা হবে। স্বাধীনতা 54 বছর পর্যন্ত ভারত যে কোনো মূল্যে বাংলাদেশের উপরে তার আধিপত্য বিস্তার করে রাখতে সক্ষম হয়েছিল। বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সামরিক শক্তির দিক দিয়ে পিছিয়ে পড়ে আছে। বিগত ফ্যাসিস্ট সরকার তার 17 বছর শাসনামলে বাংলাদেশের স্বার্থকে ভারতীয় আধিপত্যের কাছে বিলীন করে রেখেছিল। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগণ যখন আন্দোলন করে সফল হয়, তখন তারা ভারতের সাহায্য নিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ভারতে পালিয়ে যাওয়া এইসব মির্জাপুরদের সহযোগিতা ভারত আরও শক্তিশালী আধিপত্য বিস্তারের জন্য আগ্রাসী মনোভাব বিস্তার করতে থাকেন। এরই ধারাবাহিকতা বাংলাদেশ যখন ভারতীয় আধিপত্যের বিরোধিতা করে জাতীয় ঐক্য এবং সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন, ঠিক তখন এই দেশের এক উদীয়মান এক তরুণ নেতৃত্ব ইনসাফ ও স্বদেশ প্রেমের স্বপ্ন দেখিয়েছেন। ষড়যন্ত্র করে তাকে গুলি করে খুন করা হয়। তা বিশ্ব মঞ্চ সহ এমনকি জাতিসংঘের মানবাধিকার কর্মকাণ্ডেও আলোচিত হয়। বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকাও ভারতের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলে বিবৃতি প্রদান করেন। ফলে ভারত তার আন্তর্জাতিক রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন, যা ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বের দরবারে। হাদির এই শহীদি ত্যাগ বাংলাদেশকে বিশ্বের দরবারে এক শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের ডাক দিয়েছে। আমেরিকা, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে এখন তাদের পাশে চায়। ফলে ভারতের আন্তর্জাতিকভাবে তার কূটনৈতিক পরাজয় ঘটেছে। এছাড়াও ভারত প্রায়শই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে আন্তর্জাতিক মহলে চাপের মুখে রাখে বাংলাদেশকে। ভারতের সবচেয়ে বেশি সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার করা হয়ে থাকে, কিন্তু আমাদের দেশের সংখ্যালঘু হিন্দুদের কথা শুনলে তা স্পষ্টভাবে প্রমাণ হয়। আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা অনেক ভালো আছি। ভারত হচ্ছে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমাদের আসলে সেটার কোনো প্রভাব পড়ছে না। হাদির এই শহীদি মৃত্যু শুধু বিশ্ব নয়, ভারতীয় সংস্কৃতির তাদের জাতীয় সংসদেও তার আদর্শ নিয়ে বিশদ আলোচনা হয়, যা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী আদর্শের উত্থান হয়েছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। বাংলাদেশের এই পরিবর্তিত জনমত ভাবিয়ে তুলেছে দেশটির সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ও কংগ্রেস নেতা শশী থারুরকে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই প্রভাবশালী রাজনীতি। তার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে হাদির মতো ব্যক্তিদের মাধ্যমে ছড়িয়ে পড়া আদর্শিক ঢেউ ভারতের নীতি নির্ধারকদের চিন্তায় ফেলেছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ যদি ভালো থাকে, বাংলাদেশের আশেপাশের সব অঞ্চলগুলো ভালো থাকবে। ভারতকে অবশ্যই এই বিষয়টি উপলব্ধি করতে হবে। আমাদের বাংলাদেশ কখনো কারো আভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না, তাই ভারত যদি কখনো বাংলাদেশে আক্রমণ করার চিন্তা ভাবনা করে, ভারতের জন্য হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এই কথাটি ভারতও ভালো করে জানে। তাই ভবিষ্যতে যদি এখানে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য ভারতের নীতি ও নৈতিকতা দায়ী থাকবে। বাংলাদেশের জনগণ খুবই শান্তিপ্রিয়, তারা কখনো এই ধরনের পরিস্থিতি চাইবে না।